যোগগ্রামের পরেই আমরা ঠিক করেছিলাম গুড়াপ ঘুরে আসব, কারণ গুড়াপেও কিন্তু ইতিহাস কম নেই। টাইম হচ্ছে সকাল 10টা। কথায় আছে চৈতন্য মহাপ্রভু পুরী যাওয়ার সময় এই অঞ্চলে একটি রাত কাটিয়েছিলেন। তখন স্থানীয় মানুষ যারা ছিলেন তারা গুড় আর জল দিয়ে প্রভুকে অভ্যর্থনা করেছিলেন। সেই থেকেই হয়তো নাম গুড়াপ। আজকে আছে আমরা গুড়াপে নেমেছি স্টেশনে। বালি থেকে ট্রেন ধরেছিলাম 10টা বাজে। এখন এখান থেকে বেরোয়নি, যথারীতি এখান থেকে বেরিয়ে আগে পেট পুজো সারবো, হবে তারপর বেরোবো। সো আরও একবার আমাদের চ্যানেলে ওয়েলকাম টু আচরঙ্গি ব্লগ। আমি অনুসূয়া, সাথে নন্দিতা। আজকের ব্লগ শুরু করছি, চলুন। স্টেশন থেকে বেরিয়ে এখানে একটি বাস স্ট্যান্ড, সাইকেল স্ট্যান্ড রয়েছে, আর ঠিক সামনেই রয়েছে মা শীতলা মিষ্টান্ন ভাণ্ডার। এখান থেকে যথারীতি আমরা ব্রেকফাস্ট সারলাম কচুরি ডাল দিয়ে। চলুন দেখে নিই কি কি দেখতে পাবো আমরা গুড়াপে এলে। প্রথমেই শ্রী শ্রী নন্দলালজিউর মন্দির, কেশবধাম ও রামকৃষ্ণ মিশন, ভাস্তারা জমিদার বাড়ি ও স্কুল, আর সবশেষে ভবতারিণী মাতার মন্দির। আর তার সাথে এক্সট্রা একটি সুন্দর গ্রামীণ পরিবেশ। ফার্স্ট ডেস্টিনেশন শ্রী শ্রী নন্দদুলালজিউ শ্রী মন্দির। চলো। আচ্ছা, মন্দির খোলার সময়টা এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এই হচ্ছে সময়। যদি মন্দিরে এসে ভোগ প্রসাদ খেতে চান তাহলে আগে থেকে ফোন করতে হবে। এই হচ্ছে তার নাম্বার। টেরাকোটার কাজগুলো অসম্ভব সুন্দর, কিছু কিছু বোধহয় উঠেও গেছে। এখানে দোল উৎসব, তারপরে রাস উৎসব, সব কিছুই পালন করে। হ্যাঁ, সবই এখানে হয়। মন্দির থেকে বেরিয়েই টোটোতে উঠতে যাব, তারপরেই খেয়াল হলো, এটা দেখতে পেলাম এই যে এটা একটা রথ, আর এই একটা ছোট্ট রাসমঞ্চ হতে পারে। নন্দদুলাল মন্দির থেকে কিছুটা এগিয়েই হচ্ছে কেসি নাগের যে বাড়ি, আমাদের জীবনের মোক্ষম পর্যায়ে। আমরা সবাই ওই বইটা অনেকভাবেই আমরা ব্যবহার করেছি। তারপরে ওটাকে আমরা ত্যাগ করে, আমি তো ত্যাগ করেছি বাবা, যেখানে অঙ্ক সেখানে আমি নেই। এই হচ্ছে বাড়ি, চলুন দেখাই। কলকাতার বিখ্যাত স্কুল মিত্র ইনস্টিটিউশনে শিক্ষকতা ও পরে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কেশবচন্দ্র নাগ বা কেসি নাগ। তিনি ছিলেন একজন বিশিষ্ট বাঙালি গণিতবিদ, শিক্ষক এবং স্কুল স্তরে গণিত পাঠ্যপুস্তকের প্রধান রচয়িতা। কেন কেসি নাগের কথা বলছি জানেন? কারণ গুড়াপেই রয়েছে কেসি নাগের বাড়ি। তাঁর এই বাড়িটি আজও স্মৃতি বিজড়িত হয়ে আছে। ওয়েল মেনটেন করা হয়েছে বাড়িটিকে, তবে বাড়ির ভেতর ওনারা একেবারেই অ্যালাউ করছেন না। আর এই বাড়ির পাশেই রয়েছে রামকৃষ্ণ মিশনের আশ্রম। গুড়াপে ঘুরতে গিয়ে আমাদের সব থেকে বেশি ইন্টারেস্টিং যেটা লেগেছিল সেটা হচ্ছে ভাস্তারা জমিদার বাড়ি। জমিদার বাড়ি ঢুকতে গেলেই প্রথমেই চোখে পড়বে ভাস্তারা হাই স্কুল। এটি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় উদ্বোধন করেছিলেন। এই জমিদার বাড়ির নিয়ারেস্ট যে রাস্তাটা রয়েছে তার নাম হচ্ছে ছকুরাম সিংহের রাস্তা। জমিদার বাড়ি, আশা করছি এটা একদম মেন গেট। জমিদার বাড়িতে রথ উৎসবও কিন্তু সমানভাবে প্রচলিত ও জাঁকজমকপূর্ণভাবেই হয়ে থাকে। আরেকটি ঘটনা যেটা জানতে পেরেছিলাম,
এই জমিদার বাড়ির পূর্বপুরুষদের আদি উৎস কিন্তু রাজস্থানে মহারাজা প্রতাপ সিংহের কাছ থেকে। এই জমিদার বাড়ির বয়স আনুমানিক 450 বছর তো হবেই। একসময় খুব জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজো হতো, আর তার সাথে হতো মোষ বলি। জমিদার বাড়িতে রথ উৎসবও কিন্তু সমানভাবে প্রচলিত ও জাঁকজমকপূর্ণভাবেই হয়ে থাকে। আরেকটি ঘটনা যেটা জানতে পেরেছিলাম, এই জমিদার বাড়ির পূর্বপুরুষদের আদি উৎস কিন্তু রাজস্থানে মহারাজা প্রতাপ সিংহের কাছ থেকে। জমিদার বাড়ির যে অংশে আমরা গেছিলাম বা ঘুরছিলাম, সেই অংশটি মেইনলি হচ্ছে কাছারি বাড়ি। বেশিরভাগ অংশই প্রায় ভগ্নদশায় পরিণত হলেও কিছু কিছু ঘর রয়েছে যেগুলো আমরা ভিডিও করতেই দেখেছিলাম, বেশ পুরনো কিছু আসবাবপত্র ওই ঘরে রাখা আছে। আরেকটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে 10 ঘোড়া বিশ্বাসদের রথ, ভাস্তারা সিংহদের রথ এবং সুলতানগাছার বাবুদের রথ। এই 3টি রথ উৎসবের সময় একসাথে রাস্তায় বেরোয়। এই নলেজটি কিন্তু সত্যিই আমাদের ছিল না। সাধারণত রথ উৎসব বলতেই আমরা মাহেশের রথ, ইস্কনের রথ বা গুপ্তিপাড়ার রথ সম্পর্কে জানি বা আমরা দেখেছি। কিন্তু যখন আমরা জমিদার বাড়িতে গিয়ে ইনফরমেশনটা পেলাম যে এখানেও প্রত্যেক বছর রথের সময় এই 3টি বাড়ি থেকে এই 3টি রথ একসাথে বেরোয়, সেই উন্মাদনা কিন্তু স্থানীয় মানুষদের কাছে একদম অন্যরকম হয়ে থাকে। ঘুরতে ঘুরতে সবশেষে যে জায়গাটায় গিয়ে পৌঁছালাম, সেই জায়গাটির নাম হচ্ছে বারুল। আর এই বারুলেই রয়েছে ভবতারিণী মাতার মন্দির। ঠিক যেন মনে হবে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি এই মন্দির। আমরা যখন গেছিলাম তখন এই মন্দিরের 5ম বার্ষিক প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য জোর প্রস্তুতি চলছিল। আমরা কিছুক্ষণ মন্দিরে থাকলাম। আপনারা চাইলে মন্দিরে কিন্তু পুজো যেমন দিতে পারবেন, ভোগও খেতে পারবেন, তবে অবশ্যই হাতে সময় নিয়ে যেতে হবে। স্টেশনে চলে এসেছি। এখানেই আজকের ব্লগ শেষ করছি। রাজবাড়ি ভূতের খেদানিকে তাড়িয়ে স্টেশনে ওয়েট করছি। অনেক টাইম আছে, এখন একটা ট্রেন বেরিয়ে গেছে, কিছু করার নেই। আর একটা কথা, 257 আছে। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। খুব ভালো থাকবেন, টাটা।